হবিগঞ্জ ও কিশোরগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা ও তোফায়েল আহমেদ। প্রথমে যাচ্ছি হবিগঞ্জে। হামজা, হবিগঞ্জে ধান কাটার লক্ষ্যমাত্রা কত রয়েছে? কৃষকদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? আজকে থেকে আরো সপ্তাহ 10 দিন আগে থেকে হবিগঞ্জের হাওরগুলোতে ধান কাটার ধুম পড়েছে এবং কৃষক কৃষানীরা সকাল থেকে রাত পর্যন্ত তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই ধান কাটছেন। যদিও তারা যেটি বলছেন যে প্রথম অবস্থায় তারা শঙ্কায় ছিলেন যে এবছর যখন পুরো আবাদ হয়েছিল তখন অতিরিক্ত খরার কারণে মনে করেছিলেন যে এবছর হয়তো ফসল খুব ভালো হবে না। তবে সবশেষ মিলিয়ে এখন ধান কাটার সময় এসে দেখা যাচ্ছে যে আসলে মোটামুটি আশানুরূপের না হলেও কাছাকাছি একটি ফলন হয়েছে, যেটি আসলে তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। এবং তারা যেটি বলছেন যে এবছর যদি অন্যান্য বছর যেই ধানের যে দাম, যেটি আসলে পাইকার এবং আড়ত দ্বারা যেই সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভেঙে যদি দামটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু আসলে এবছর তারা লাভের মুখ দেখতে পারবেন। আমি যদি আপনাকে বলি যে আসলে হবিগঞ্জের প্রত্যেকটি হাওরে এখন পর্যন্ত আসলে পুরোপুরিভাবেই কিন্তু ধান কাটা শুরু হয়েছে। হবিগঞ্জে 1,23,636 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরে রয়েছে 46,000 হেক্টর, যার আর বাকি যেগুলো আছে সবগুলো নন হাওরে। হাওরে ইতিমধ্যে কিন্তু হাওরের ধান কাটা শুরু হয়ে গেছে এবং আজকে পর্যন্ত প্রায় 18 থেকে 20% ধান কিন্তু কাটা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে যে যদি যে আবহাওয়ার যে সাথে তাল মিলিয়ে তা কৃষকরা যে অবস্থায় ধান কাটছেন সেটি আসলে বন্যা হওয়ার আগে বা বন্যা বৃষ্টির আগেই তারা আসলে এই ধান কেটে ঘরে তুলতে পারবেন হাওরের ধানগুলো। আর তিনি যেটি বলছেন, কৃষি অফিসার যেটা আমাকে বলছেন যে এবছর 623টি হারভেস্টার মেশিন ধান কাটছে হাওরে। আর প্রায় হবিগঞ্জের স্থানীয় শ্রমিক ছাড়াও প্রায় 20,000 শ্রমিক দেশের বিভিন্ন জায়গা থেকে হবিগঞ্জে এসে তারা ধান কাটছেন। যদিও কৃষকরা একটি শঙ্কা করেন, যেহেতু এখন যেই বৃষ্টির সময় তাদের বৃষ্টির সময় বজ্রপাতের ছিল। আমার কাছে হবিগঞ্জ থেকে যে হাওরের সবশেষ অবস্থা। আমরা হামজা, ধন্যবাদ আপনাকে। আসলে জানেন যে কিশোরগঞ্জেও কিন্তু এই যে হাওর অঞ্চল রয়েছে, কিশোরগঞ্জের ইতনা, মেটাময়, নষ্টগ্রাম, নিকলি, বাজিতপুর সহ সব জায়গায় কিন্তু যে হাওর অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু পুরো ধানের যে কাটার যে উৎসব সেটি কিন্তু চলছে। আমরা আসলে আজকে সারাদিন ছিলাম কিশোরগঞ্জের যে ইতনা, মেটাময়, নষ্টগ্রাম হাওরে। এখানকার পরিস্থিতি যদি আপনাদেরকে একটু বলি, আমরা আসলে যেটি দেখতে পেরেছি ইতিমধ্যেই কিশোরগঞ্জের এই সকল হাওরেই কিন্তু যে ধান কাটার যে উৎসব সেটি কিন্তু চলছে। আমি এখন আসলে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার যে হেলিপ্যাড মাঠ। এখানে আসলে এখানকার যে স্থানীয় যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু তাদের ফসলগুলো এই হাওর থেকে কেটে এনে কিন্তু এখানে যে শুকানোর যে কার্যক্রম সেটি কিন্তু এখান থেকে তারা করছেন আমরা দেখতে পেরেছি। আমরা যদি আপনাদের একটু কিছু তথ্য যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু কিশোরগঞ্জের যে হাওরে কিন্তু 1,00,000 যে আবাদ হয়েছে, 1,68,115 হেক্টর জমিতে কিন্তু বড় আবাদ হয়েছে। এখানকার যে এই জেলার শুধু হাওরেই কিন্তু 1,04,430 হেক্টর জমিতে কিন্তু বড় আবাদ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেখানে থেকে উৎপাদিত চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কিন্তু 7,88,912 মেট্রিক টন, যার বাজার মূল্য কিন্তু প্রায় 4 কোটি টাকা। আসলে একটু ধানের দামের কথা যদি বলি, আমরা আসলে গত বছরের আমরা যেটি দেখেছিলাম যে সরকারি ক্রয় মূল্য গত বছর ধরা হয়েছিল 1,200 টাকা প্রতি মন, তবে এবার তা বাড়িয়ে 1,440 টাকা মন করা হয়েছে। আর আমরা যেটি জানতে পেরেছি, সরকার এবছর কৃষকদের কাছ থেকে কিন্তু 39 টাকা কেজি দরে ধান এবং 48 টাকা কেজি দরে কিন্তু চাল সংগ্রহ করছে। আমরা আসলে কথা বলেছিলাম যে এখানকার যে বেশ কয়েকজন কৃষকের সাথে, তারা আসলে যেমনটি বলছেন যে হাওর এলাকায় কিন্তু আসলে একটি আবহাওয়া জনিত একটি বিষয় কিন্তু এখানে রয়েছে। এটি যদি অনুকূলে থাকে, যদি ঝড় বৃষ্টি বা আগাম বন্যার মতো যে বিষয়টি রয়েছে সেগুলো যদি না হয় কিন্তু খুব ভালোভাবে কিন্তু যে পুরো বছরের যে ফসল কিন্তু তারা ঘরে তুলতে পারবে। আর কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে 80% ধানের যে যদি পরিপক্ক হয়ে যায় তাহলে যাতে কৃষকরা যাতে দ্রুতই যে ধানগুলা কেটে ফেলে এরকম নির্দেশে আসলে দিয়েছেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে এবং কৃষক আরেকটু যেটি বলেছেন যে ধানের যে ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না, সরকার যদি এই বিষয়টাতে যদি একটু নজর দেন তাহলে এই কৃষকরা যে ধানের যে দাম সেটি তারা ভালো একটা দাম পাবেন বলে তারা আশা করছেন।
তো ডানা, এই ছিল কিশোরগঞ্জের হাওর থেকে আমার কাছে বোরো ধানের সর্বশেষ খবর।